এই শহরে দিনে বা রাতে, বিশেষ করে রাতে রাস্তায় নিরাপদ বোধ করি না। আমাদের আচরণে সভ্যতার অভাব আছে। নারীরাই সবসময় আক্রমণের লক্ষ্যবস্তু। আমরা আসলে যে জীবনটা যাপন করি, আমাদের দেশের রাজধানীর সবচেয়ে সুবিধাভোগী মানুষ, এই কথাটা আমি সবসময় বলি। এমনকি আপনারা এখানে যারা আছেন, আমরাও কিন্তু আসলে দেশের সর্বোচ্চ সুবিধাভোগী মানুষ। শিক্ষায় বলি, জীবনযাপনে বলি। কিন্তু চিন্তা করে আমার তো ভাবতেই আসলে খুব কষ্ট হয় যে সুবিধা বঞ্চিত ঢাকার বাইরে কতটা অনিরাপত্তার মধ্যে মানুষ আছে, নারীরা আছে। আর যে প্রশ্নটা আপনি করলেন যে আমি অনিরাপদ বোধ করি কিনা, আমি নই শুধু, আমার আশেপাশের আমার অনেক সহকর্মীকে, আমার বন্ধু বান্ধবদেরকে, তাদেরকে বলতে শুনছি, দেখতে শুনছি যে তারা আসলে এই শহরে মানে বিভিন্ন দিনে বা রাতে, বিশেষ করে রাতে তারা তাদের কাজে রাস্তায় নিরাপদ বোধ করছেন না। তো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা তো যাচ্ছি। এই কঠিন সময়ের কথা বলতে গেলে আবার এমনভাবে করে দেওয়া হয়, বা গলা চেপে ধরে আসার চেষ্টা করা হয়। মুশকিল, তো মুশকিলের মধ্যে আছি। হ্যাঁ, নিরাপদ বোধ করি না। পৃথিবীর সকল কিছুর, আমাদের দেশে না শুধু, মানে নারী আক্রমণের লক্ষ্যবস্তু। এটা যে জাতি যত সভ্য হয়, শিক্ষিত হয়, তারা হয়তো আস্তে আস্তে মানুষ হিসেবে নিজেদেরকে ওই সভ্য আচরণ করতে শেখে। আমরা যেহেতু এখনো আসলে হয়ে উঠতে পারিনি, তো আমাদের আচরণে সভ্যতার অভাব আছে। এবং যে কোনো বিষয়ে আপনি শারীরিক আক্রমণ, মানসিক আক্রমণ, কথার আক্রমণ, মানে নারীরাই সবসময় আক্রমণের লক্ষ্যবস্তু, কেন্দ্রবস্তু। আর আপনি যেটা বলছিলেন যে ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধ হতে গেলে তো আসলে সব মানুষকে প্রতিদিন রাস্তায় বেরিয়ে বসে থাকতে হবে। কারণ এমন কোনো বছর কি আছে যে বছরে আমরা এরকম একটা বিভৎস ঘটনার মধ্য দিয়ে যাইনি? মানে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো বছরে এমন একটা ঘটনা। আমার মনে আছে তনুর কথা, আমার মনে আছে নুসরাত মাদ্রাসার যে মেয়েটা, যাকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই প্রতি 6 মাস পর পর, বছর পর পর ট্রেনে, বাসে, রাস্তাঘাটে তো আছেই। আর একেবারে পাবলিক প্লেসে তো আমি কি বলবো বলেন। এত একটা অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছি আমরা, আমি ঠিক জানি না যে এর থেকে উত্তরণ কোথায়। এর উত্তরণের উপায় ওই আপনাদের মতো মানুষজনদের কথাতে পাই যে না, আছে, মানে মানুষ আছে, ভালো মানুষ আছে। আমি শেষ পর্যন্ত বিশ্বাস করতে চাই যে দল, মত, ক্ষমতা সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষের মতো আচরণ করবে। মানুষ শুধু একটু মানবিক আচরণ করবে। মানুষের সাথে মতবিভেদ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু মানুষের সাথে একটু দয়ালু আচরণ করবে। এত নৃশংস